নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএচ। গোটা বিশ্বে জিও পলিটিক্যালি একটা অস্থির পরিস্থিতি চলছে। এর মধ্যেও বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী উত্তেজনা, সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। বিশেষ করে যখন থেকে বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা তারা ভারতকে বিভিন্নভাবে ধমকি দিয়ে আসছেন যে চিকেন নেককে তারা আলাদা করে ছাড়বেন, সেই জন্য কিন্তু ভারত এখন একটু হলেও প্রোঅ্যাক্টিভ মুডে চলে গেছেন। ভারতের ৩টি রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার যেসব অব্যবহৃত বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিগুলোকে রিপেয়ার করে, মেরামত করে, পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলেছেন। বাংলাদেশের চট্টগ্রাম লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটা গোপন অপারেশন চলছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে জিও পলিটিক্যালি সমস্যা রয়েছে, যার ফলে দুটো দেশের সম্পর্ক বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে চায়না এবং ভারতের যে সমস্যা, সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, যার ফলে ভারতের যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটেও এর কিন্তু প্রভাব পড়েছে। কিন্তু ভারত এমন একটা দেশ, সে নেগেটিভ জায়গাতেও নিজের পজিটিভ খুঁজে পায় এবং ইকোনমিকে বুস্ট দেওয়ার জন্য ভারত সরকার পুরো প্রতিজ্ঞাবদ্ধ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে ধমকি দেওয়ার ফলে নেটো যে মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশগুলো এবার তারাও বলে বসেছেন যে যদি ইরানকে হামলা করা হয়, তাহলে কিন্তু তারাও এবার মাঠে নামবেন। অপরদিকে ইউএস ঘোষণা করেছেন যে এক সপ্তাহের মধ্যে তারা ইরানের মধ্যে নামতে পারেন। এই বিষয়ে একটা সংবাদপত্রের কাট আউট আমরা পড়ে নেই। ইউএস মুভস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু মিডল ইস্ট amid Iran tensions report. The carrier strike group centered on an aircraft carrier and supported by multiple warships is expected to take around a week. ইসলামিক যে নেটো দেশ, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষেপে গেছেন। ইরান ইস্যুতে আজকে কিন্তু বৈঠকে বসছেন ইউনাইটেড নেশনসও, মানে জাতিসংঘ। তারাও এবার এই বিষয়টি আলোচনা করবেন যে কিভাবে একটা সুরাহা খুঁজে বের করা যায়। যেভাবে আমেরিকা বিভিন্ন দেশের ওপর অ্যাটাক করছে এবং সেই দেশগুলোর যে সার্বভৌমিকতা, সেগুলোকে নষ্ট করছে, তাতে কিন্তু গোটা বিশ্বে একটা নেগেটিভ বার্তা যাচ্ছে এবং সকলে শঙ্কা প্রকাশ করছে। আমেরিকা নিজের দেশকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে এবং যাতে সেই দেশের ইকোনমি ঠিক থাকে, সেই দেশের প্রতিরক্ষা ঠিক থাকে, সেজন্য কিন্তু তিনি ইমিগ্রেশন রেকটিফাই করছেন। প্রায় ৭৫টি দেশকে তিনি বেন করেছেন। সেই দেশের কোনো নাগরিক ওই দেশে গিয়ে ইমিগ্রেশন, ভিসা এসব আর নিতে পারবেন না বা সেখানে যেতে পারবেন না। চলুন এ বিষয়ে আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট এক্স হ্যান্ডেলে কী লিখছেন সেটাকে জেনে নেই। দ্য স্টেট ডিপার্টমেন্ট উইল পজ ইমিগ্রান্ট ভিসা processing from 75 countries whose migrants take welfare from the American people at unacceptable rates. The freeze will remain active until the US can ensure that new immigrants will not extract wealth from the American people. তার মানে ৭৫টা দেশকে বেন করে দিয়েছেন এবার। সেখানে গিয়ে পার্মানেন্টলি থাকার কোনো ভিসা তাদেরকে প্রদান করা হবে না, বা ইমিগ্রেশন হওয়ার জন্য সেখানে কোনো ভিসা আর তাদেরকে দেওয়া হবে না। চলুন এই বিষয়ে দেখব যে এই ৭৫টা দেশের মধ্যে কোন কোন দেশ রয়েছে। সবগুলোই বলা যাবে না, কিন্তু তবু আপনাদের একটা আমি জিস্ট দেওয়ার চেষ্টা করব। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন। এই তালিকায় ১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম থাকলেও ভারত এবং শ্রীলঙ্কা এই তালিকায় কিন্তু নেই। ফক্স নিউজের প্রতিবেদনে ৭৫টি দেশ প্রকাশিত হয়েছে, যার মধ্যে পাকিস্তান, ইরান, ইরাক, মিশর
এবং রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর নাম রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, ব্রাজিল, কিউবা, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান, ইয়েমেনের মতো দেশগুলো। আমেরিকা কিন্তু ইমিগ্রেশন এর ক্ষেত্রে বড় একটা পরিবর্তন ঘটাচ্ছেন, যার ফলে কিন্তু এই রেকটিফাই তার চলছে। আমেরিকা অনেক দিন থেকে প্রচেষ্টা চালাচ্ছে গ্রিনল্যান্ডকে তার আয়ত্তে আনার জন্য, যাতে আর্কটিক অঞ্চলগুলোতে তার প্রতিপত্তি বেড়ে যায়। এই ব্যাপারগুলো দেখে ইউরোপিয়ান যে মিলিটারি এক্সারসাইজ, তারাও কিন্তু গ্রিনল্যান্ডের মধ্যে সেনাবাহিনী পাঠাচ্ছেন, যাতে আমেরিকা কোনো অ্যাকশন না নিতে পারে গ্রিনল্যান্ডের এগেনস্টে। অপরদিকে ইরানেও কিন্তু এটা চলছে যে আমেরিকা যে হিসাবে ইরানকে আক্রমণ করার চেষ্টা করছেন, মুসলিম যে নেটো দেশ, সেই নেটো দেশগুলোও কিন্তু একাট্টা হয়ে তার প্রতিবাদ করছেন, এবং যদি ইরানের ওপর হামলা করা হয় তারাও কিন্তু মাঠে নেমে পড়বেন বলে জানিয়েছেন। ইরানের ওপর আমেরিকার যে তদারকি চলছে এবং তার যে হামলা হওয়ার একটা পরিকল্পনা চলছে, সেই বিষয়ে আরেকটা কাট আউট পড়ি। এখানে চায়নার যে ফরেন মিনিস্টার, তিনি বিবৃতি দিয়েছেন। তিনি কি বলছেন শুনি। চাইনা's foreign minister urges dialogue and restraint in phone call with Iranian counterpart. China opposed the use or threat of force in international relations and believed that the Iranian government and people could overcome difficulties and safeguard national stability. Yang Wei told Iranian Foreign Minister Abbas Araghchi. মানে তিনি প্রতিবাদ করেছেন যে যাতে এই ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে নষ্ট করা না হয়, এবং ইরানের মধ্যে যে ডিফিকাল্ট একটা সিচুয়েশন চলছে, সেই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে ইরান যাতে রিকভারি করতে পারে। আমেরিকা যে সব জায়গায় দখলদারি চালাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুগুলোকে নিয়ে আমেরিকা এখন এতটাই নাছোড়বান্দা এবং একগুঁয়ে হয়ে পড়েছেন যে প্রয়োজন হলে তিনি সেই দেশের সার্বভৌমিকতাকে নষ্ট করতে বাধ্য হচ্ছেন। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।